আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে ইসলাম বাংলাদেশকে 4টি আসন ছেড়ে দেওয়ার একদিন পর শরিকদের মধ্যে আরও 8টি আসন বণ্টন করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। বিস্তারিত মণ্ডলের নামে রিপোর্ট। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দীর্ঘ আলোচনার পরে আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেওয়া আসনে বিএনপির কোনো প্রার্থী দেবে না। যাদের জন্য আমরা নেতৃবৃন্দ যাদের জন্য আমরা এই আসনগুলোতে সমঝোতা করেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমাদের সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আপনারা আমাদের যিনি যোগ দিলেন এলডিপি থেকে, ডক্টর রিদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিএনপির মহাসচিব। দলের পক্ষ থেকে তাকে বিএনপিতে গ্রহণ করে নিচ্ছে এবং আশা করছি যে তার এই যোগদান হচ্ছে ঘরের ছেলে ঘরে ফিরে আসার মতো বিএনপিকে আরো শক্তিশালী করবে। এদিকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। আজ থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা এলডিপির কমিটিতে আছেন, নির্বাহী কমিটি, প্রেসিডিয়াম, তারাও বিএনপিতে যোগদান করে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে বিভিন্ন জায়গাতে কার্যক্রম চালিয়ে যাবেন। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।